আবু মুসার রূহটাকে কবজ করে নাও। আল্লাহর হুকুম পালন করার জন্য আজরাইল আলাইহিস সালাম এসে কি করলেন, হযরতে আবু মুসা সাহাবা হুজুরের রূহটা কবজ করে নিলেন। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। এবারে গোসল হলো, কাফন হলো, জানাজা হয়ে গেল। লোকেরা কাঁধে করে নিয়ে হযরতে আবু মুসা হুজুরকে কি করলেন, কর্মস্থানে নিয়ে যাচ্ছে। এবার কর্মস্থানে দিয়ে গিয়ে দোয়া পড়ে কবরে শুয়ে বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবর হয়ে গেল। এই কবর হয়ে যাবার পর কবরের হাল, কবরের ভেতরে অবস্থাটা এইবারে কিতাবের মধ্যে লেখা হচ্ছে যে হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যাওয়ার পর তার কবরের ভেতরের অবস্থাটা কেমন ছিল, কেমন ছিল কবরের হাল। আর আমরা এটাই জানি, কিতাবও পড়েছি, ওয়াজও শুনেছি, মানুষকে জানাজা পড়ে যখন কবর দেওয়া হবে, দাফন করার পর সর্বপ্রথমে কি আসে, মুনকার নেকির ফেরেশতা আসে। কেন? কয়েকটা বিষয় প্রশ্ন। তোমার রবকে, ওটা তোমার মালিককে, তুমি কোন ধর্মের মানুষ, তুমি যে ধর্মের মানুষ সেই ধর্মের কিতাবটার নাম কি, আর সেই ধর্মের নবী নামটা বলো। এই কটা প্রশ্ন জিজ্ঞেস করে, এই জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারলে আল্লাহর রহমতে আখিরাতে সমস্ত বর্ডার সে পাস হয়ে গেল। আর ওখানে যদি কেউ আটকা পড়ে যায় ভাবজান, সে আখিরাতে ছোট বড় মাঝারি যেমন তেমন বর্ডার হোক না কেন, সব ঘাঁটিতে কিন্তু আটকা পড়ে যাবে। তো হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হলো, এইবারে হলো কি, মুনকার নেকির ফেরেশতা এলেন। মুনকার নেকির ফেরেশতা এসে হযরতে আবু মুসাকে জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসা করার আগে বললেন কি, এ আবু মুসা, যে আল্লাহর হুকুমে তুমি কাফন করে মৃত অবস্থায় আছো, সেই আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। বলার সাথে সাথে হযরত আবু মুসা হুজুর জিন্দা হয়ে গেল। এটা প্রত্যেকের হবে, শুধু নবী সাহাবা নবী না, আমরা সাধারণ মানুষ যারা কবরে গেছে, এই ফেরেশতারা এসে বলবে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, বলার সাথে সাথে জীবিত হয়ে যাবে। তারপরে প্রশ্ন উত্তর হবে ইত্যাদি সব। তো হযরত আবু মুসা হুজুরকে যখন ফেরেশতারা এসে বলে আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেলেন, কবরের ভেতর বসলেন। কথা বলেন। এইবারে মুনকার নেকির ফেরেশতা আবু মুসাকে জিজ্ঞাসা করছেন, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। ওই চারটে প্রশ্ন আরবিতে। আমরা কোন ভাষার মানুষ যারা বলুন? ইংরেজি ভাষার মানুষ আছে, হেব্রু ভাষার মানুষ আছে, আরবি ভাষার মানুষ আছে, সংস্কৃত ভাষার মানুষ আছে, ফার্সি ভাষার মানুষ আছে, উর্দু ভাষার মানুষ আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীতে মানব জাতি, মানুষ এক এক দেশে, এক একটা এলাকায় এক একটা ভাষা, কিন্তু যে সম্প্রদায়েরই মানুষ হোক না কেন, যে ভাষারই মানুষ হোক না কেন, মৃত্যুর পরে কবরে যাবে, সব কটার ভাষা আরবি হয়ে যাবে। একটাও বাংলা ইংরেজি ফার্সি কারো থাকবে না, সব আরবি। আরবিতে প্রশ্ন হবে, আরবিতে উত্তর হবে। ও আল্লাহ পাক উত্তর ব্যবস্থা করে দেবে। আপনি জানেন না, মনে করছেন কী করে আমি বলবো, ও আল্লাহ আপনার মুখে জুগিয়ে দেবে উত্তরটা। তো যাই হোক, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতা জিজ্ঞেস করলেন, আবু মুসা তোমার প্রভুটা কে? তুমি যে ধর্মের মানুষ, সেই ধর্মটার নাম বলো তো। তুমি যে ধর্মের মানুষ, কিতাবটার নাম বলো তো। তুমি যে ধর্মের মানুষ, সেই নবীর নাম বলো। হযরত আবু মুসা হুজুর চিন্তা করলেন, তাই তো, হ্যাঁ, এতদিন দুনিয়ায় রইলুন, হ্যাঁ,
উঠতে বসতে চলতে খেতে শুতে আল্লাহকে ভুললাম না, আর আমি 3.5 হাত মাটির কবরের নিচে এনুন, আর ফেরেশতাগুলো দেখো কত বোকা, আমাকে জিজ্ঞেস করছে তোমার প্রভুকে, তোমার মালিককে। কথা বুঝতে পারলেন না? কি ইমান দেখেছেন? হুজুর কবরে ভাবছেন তাই তো, এই কি বুকারে, হ্যাঁ? এত বছর দুনিয়ায় রইলুন, নামাজে, ইবাদতে, রোজাতে, তসবিতে, চলাতে ফেরাতে, ঘুমনোতে আমি আমার মালিক আল্লাহর নামটা জানি, আল্লাহকে ভুললাম না। আর মরণের পরে 3.5 হাত কবরের নিচে এসেছি, এই 3.5 হাত ব্যবধানে দূরত্বতে, আর আমি আমার আল্লাহকে ভুলে গেলুম। আর আমাকে সে জিজ্ঞেস করছে আবু মুসা তোমার প্রভুকে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর না দিয়ে বলছে, ভাই ফেরেশতারা, ও মুনকির নেকির ফেরেশতা, বলে বলুন আপনারা আমাকে কি জিজ্ঞেস করলেন? আমার মালিককে, প্রভুকে, আমার নবীকে কোন ধর্মের মানুষ? বলে হ্যাঁ। আর ওটা আল্লাহ পাকের হুকুম তো প্রশ্ন করেই যাবে, কথা বুঝি না? তো হুজুর তখন বলছে, ভাই একটা কথা জিজ্ঞেস করবো আপনাদের দুজনকে। বলছে বলুন। আচ্ছা আপনারা কত দূর থেকে এসেছেন বলুন দি? মুনকির নেকির ফেরেশতাকে হযরতে সাহাবা হুজুর জিজ্ঞেস করছেন, এই ফেরেশতা মুনকির নেকির, বলে বলুন কত দূর থেকে এসেছেন আপনারা? বলে যে দেখেন আল্লাহ পাক আমাদের ঘরে যেখান থেকে পাঠিয়ে আপনাকে এই 4টে কথা প্রশ্ন করতে পেরেছেন, উত্তরটা পাবো সঠিক। আমরা যেখান থেকে এসেছি এই রাস্তাটা হলো 500 মাইলের রাস্তা। কত মাইল জোরে বল? কত মাইল আল্লাহ জানে, কিতাবে পড়েছি 500 মাইল, আমি সেটা বলছি। 500 মাইল দূর থেকে আসছে। বলে তাই নাকি? 500 মাইল দূর? তখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুনকির নেকির ফেরেশতা আপনারা এত দূর থেকে এসছেন? বলছে হ্যাঁ অনেক দূর থেকে। তাহলে আপনাদের ঘরে আমি একটা প্রশ্ন করব। 2 ফেরেশতা ঠেলাঠেলি করছে, ই কি জিনিস রে, ই কি লোক রে, আমাদের দেখে ভয়ে জড়ো হয়ে যায়, থরথর করে কাঁপে। ই আবার বলছে ঘুরিয়া একটা প্রশ্ন করব। একজন বলছে কি প্রশ্ন করে দেখ। ও যাই করুক না কেন আমাদের প্রশ্ন তো উত্তর দিতে হবে, কি করে দেখ। বলে হ্যাঁ বলুন কি? বলছে আপনারা 500 মাইল দূর থেকে আমার কাছে এসেছেন আপনার দায়িত্ব পালন করতে, মান রব্বুকা মান দীনুকা। আচ্ছা বলুন তো 500 মাইল দূর থেকে আপনারা আমার কবরে এসেছেন, এই এতটা দূরে রাস্তা অতিক্রম করে আমার কবরে আসার পর আপনারা কি আল্লাহকে ভুলে গেছেন? কথা লাইনে বুঝতে পারছেন? আপনারা কি আল্লাহকে ভুলে গেছেন? দূর পাগল নাকি? হ্যাঁ, আল্লাহকে ভুলবার জিনিস? আরও দূর থেকে এলে আল্লাহকে ভুলতাম না। বলে আপনারা আল্লাহর কথা জানেন, আল্লাহর কথা মনে আছে? বলছে হ্যাঁ। বাকিটা বলবো না, থাকবে গো, থাকলে পর্যন্ত। হ্যাঁ বলতে হবে। আল্লাহকে এইভাবে মনে গেঁথে দেন না, আল্লাহকে এইভাবে অন্তরে জায়গা দেন না। ও কবরে, জেন্দাতে, কিয়ামতে, হাসরে কোনোই চিন্তা থাকবে না। কথা ঠিক না বেঠিক গো? আল্লাহ তো আমার সাথী হয়ে গেছে। ভাইরা ভাইরা বোনেরা কান খাড়া করে শুনুন, আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহ পাকের মুনকির নেকির ফেরেশতা 500 মাইল রাস্তা অতিক্রম করে এতটা দূরে এসে আপনারা আল্লাহকে ভুললেন না। ও মেয়েরা মেয়েরা বোনেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী
সাহাবা তখন আবু মুসা বলেছিলেন, ওগো মুনকার নাকির ফেরেশতা, এতটা রাস্তা এসে আপনারা যদি আল্লাহ পাককে ভুলে না যান, আল্লাহ পাককে যদি আপনারা ভুলে না যান, আর আমি আবু মুসা আল্লাহর জমিনের ওপর থেকে মাটির নিচে 3.5 হাত নিচে এলাম, আপনারা কি করে দুজনা ভাবলেন আমি আবু মুসা 3.5 হাত দূরত্বের ভিতরে আমি আমার আল্লাহকে ভুলে গেলাম? জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? কিছু বুঝলেন? এত মাইল দূর থেকে এলেন, আল্লাহকে ভুললেন না, আর আমি 3.5 হাত দূরে আল্লাহ থেকে আমি ভুলে গেলাম। তখন ফেরেশতারা বলেছিলেন, ও আল্লাহ নবী, সাহাবা, ও আবু মুসা, আপনি কিছু মনে করবেন না, মনে করবেন না। আপনার চেহারা দেখে, আপনার চাউনি দেখে, আপনার চেহারা দেখে আমরা বুঝে নিয়েছিলাম আপনি সত্যি উত্তরটা দেবেন, কিন্তু আমার আল্লাহ পাকের হুকুম, এটা আমাদের ডিউটি, এটা আমাদের বলতে হবে, জিজ্ঞাসা করতে হবে। তবে আবু মুসা কিছু মনে করবেন না যে আবু মুসা দুনিয়াতে আল্লাহকে ভুলল না, আর 3.5 হাত দূরত্বে ওই আবু মুসা আল্লাহকে ভুলতে পারে না। আবু মুসা, আপনি সত্য কথা বলেছেন। সঙ্গে সঙ্গে নেদা আল্লাহর নবী সাহাবার কবরে গায়েবী আওয়াজ এলো, ফেরেশতা চলে এসো, চলে এসো। আমার আবু মুসা দুনিয়াতে যখন আমাকে ভুলে না, কবরে আখিরাতেও আমাকে ভুলবে না। এই জান্নাতের ফেরেশতা চলে যাও। আল্লাহ বলবেন যাও, জান্নাতে গিয়ে আরামের বিছানা, আরামের তাকিয়া নিয়ে গিয়ে আমার আবু মুসার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। যাও, আর কি করো, আমার জান্নাতের ঘরের দরজা খুলে দাও। জান্নাতের দরজা খুলে দিয়ে আমার জান্নাতের নূর, জ্যোতি, আলো আবু মুসার কবরে পৌঁছে দাও। আর কি করো, আমার জান্নাতের সুগন্ধি খুশবু হাওয়া আবু মুসার নাকে পৌঁছে দাও। জান্নাতের খুশবু হাওয়াতে আমার আবু মুসাকে আল্লাহ বলছেন আমি শান্তির ঘুম পাড়িয়ে দেবো। যেদিনে আবু মুসার ঘুম ভাঙবে সেদিনে দেখবে আবু মুসা কি দেখবে, কিয়ামত হয়ে গেছে। আমি এতদিন আবু মুসাকে 1000 বছর কবরে রেখেছি, আবু মুসার অনুভবই হবে না। জোরে বলুন না। আচ্ছা ভাইজান, আমরা যখন কোনো কাজকাম করি, যখন একটু সময় পাই বা শুবার সময় যখন হয়, আমরা খেয়ে দিয়ে নামাজ কালাম পড়ে শুতে যাই তো? জোরে বলুন, শুতে যাই না? আচ্ছা, ওই মানুষটাকে সকাল থেকে যদি বলে ফজর পর্যন্ত জেগে থাক, বাবারে মারে করবে না, করবে না? জোরে বলুন, বাবারে মারে করবে? জেগে আছে, কত কথা, কত চিন্তা, কত কি হবে। কিন্তু ভাইজান, ওই মানুষটা যদি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে খেয়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। নামাজকে, ফজরের নামাজকে আল্লাহ ঈমানদার নামাজি বান্দা বান্দীদের জন্য ঘুমের চেয়ে শান্তি আল্লাহ নামাজ করেছেন। ঘুম ভেঙে গেল। আচ্ছা, ও বুঝতে পেরেছে আমি 13 ঘন্টা ঘুমিয়েছি? জোরে বলো। ঈশা থেকে ফজর জেগে আছে, কত জ্বালা, কত কষ্ট।
ওই মানুষ ঈশা নামাজ পড়ে খেয়ে শুয়ে পড়েছে, ফজর আজান হচ্ছে, হাইয়া সালা নামাজের জন্য লাও। আচ্ছা বলুন, ও 13 ঘন্টা 12 ঘন্টা ঘুমিয়েছে, বুঝতে পেরেছে? ওর বুকের উপর দিয়ে কী পাহাড়, শরীরের উপর দিয়ে কী পর্বত গেছে, কী জ্বালা যন্ত্রণা গেছে, কিছু অনুভব করেছে? ইমানদার শুধু আবু মুসা নবী বলেছিলেন, রসুল বলেছিলেন, যারা আল্লাহর ইমানদার বান্দি হবে, যারা নেক আমল করে কবরে যাবে, আল্লাহ পাক তাদের ঘরে কবরে যাওয়ার পরে জান্নাতের সুগন্ধি নাকে দিয়ে এমন শান্তির ঘুম পাড়িয়ে দেবে, আল্লাহর ইমানদার বান্দিরা বুঝতে পারবে না আমি হাজার হাজার বছর কবরে আছি। যেদিন তাদের ঘুম ভাঙবে সেদিন আল্লাহ কিয়ামত করে দেবে। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বললেন না? ছেলে কাঁদছে, কি গো ছেলে কাঁদছে, সবাই তো শুনতে পাচ্ছি। মা তাড়াতাড়ি কোলে নিলে, ছেলের সুর বুঝতে পারলেন, বুকের দুধটা গালে দিয়ে, ওরে আমার সোনা রে, মানিক রে। ছেলে দুধ খেতে খেতে তারপরে 2 ঘন্টা পরে ছেলের ঘুম ভাঙল। আচ্ছা, ও মায়ের কোলে যাবার পরে শান্তির 2 ঘন্টা ঘুমিয়েছে, 2 ঘন্টা অনুভব করতে পেরেছে? কি জোরে বলুন। আল্লাহ পাক মায়ের কোলে এত শান্তির বাচ্চাদের জন্য মায়ের কোলকে আল্লাহ করেছে। 2 ঘন্টা 10 ঘন্টা শুয়ে থাকবে, ও বুঝতেই পারবে না আমি মায়ের কোলে 2 ঘন্টা। ওই আল্লাহর ইমানদার বান্দাবান্দিরা, এদের জানাজা হয়ে যাবে, লোকেরা কবর দিয়ে দেবে, কবর ঘরটাকে আল্লাহ মায়ের কোলের মতন ইমানদারদের জন্য এত শান্তি করে দেবে, কবর করে শুয়ে শুয়ে কিয়ামত হয়ে যাবে। তারা বুঝতে পারবে না আমি এত হাজার বছর কবরে আছি। কথা বুঝলেন না? তাহলে ভাইজান, এই জিনিস আমরা পেতে গেলে, এই জিনিস আমরা আশা করি না করিনি? জোরে বলুন, এই জোরে বলুন।